তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো কেন্দ্র সরকারের পক্ষ থেকে। কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য আরও দুর্দান্ত প্রকল্প আনা হয়েছে, যেখানে আবেদন করলে আপনি প্রতি মাসে ২,০০০ টাকা এবং ৩,০০০ টাকা করে পাবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের রাজ্যে একটি প্রকল্প চালু রয়েছে, যার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পটি কিন্তু রাজ্য সরকারের প্রকল্প, যার মাধ্যমে সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে বর্তমানে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা করে দেওয়া হচ্ছে। এরই পাশাপাশি এবার রাজ্যের সাধারণ মানুষরা পাবে কেন্দ্র সরকারের এই প্রকল্পের উপহার। এই প্রকল্পের মাধ্যমে তাদের অ্যাকাউন্টেই ২,০০০ টাকা এবং ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে মাসে দেবে। যারা যারা এই প্রকল্পের এই নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো পূরণ করবে, তাদেরকেই এই ২,০০০ টাকা এবং ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই প্রকল্প নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে, কি এই প্রকল্প, কিভাবে এই প্রকল্পে আপনারা আপনাদের নাম তুলবেন, অর্থাৎ কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য আপনাদের কি কি কাগজপত্র থাকতে হবে, কোন উপভোক্তারা ২,০০০ টাকা পাবে এবং কোন উপভোক্তারা ৩,০০০ টাকা পাবে, এর জন্য আপনাদের কি করতে হবে, সমস্ত তথ্যই আপনাদের A to Z এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, দেখুন এই বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে। কি কি বলা হয়েছে দেখে নিন। কেন্দ্র সরকারের বড় উদ্যোগ, লক্ষ্মীর ভাণ্ডারের মতো মাসে মাসে ২,০০০ টাকা এবং ৩,০০০ টাকা করে দেবে। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনিও যদি ভারতের একজন বাসিন্দা হন, তাহলে কিন্তু আপনি এই ২,০০০ টাকা এবং ৩,০০০ টাকা করে পাবেন। কি কি জানিয়েছে দেখুন, কি এই প্রকল্প কিভাবে আবেদন করতে হবে। বলেছে সমস্ত দেশবাসীর জন্য এবার অনেক বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। সাধারণ মানুষের জন্য এক দুর্দান্ত প্রকল্প এসেছে, যেখানে আবেদন করলে প্রত্যেক মাসে মাসে ২,০০০ টাকা এবং ৩,০০০ টাকা করে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এক্ষেত্রে বিশেষভাবে জানানো হচ্ছে, যারা যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করবে, তারা আজীবন এই ২,০০০ টাকা এবং ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে মাসে পাবে। অর্থাৎ এই প্রকল্পের সুবিধা আপনারা সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন টাকা পেতে থাকবেন। যেহেতু প্রকল্পটি সারা দেশ জুড়ে চালু হয়েছে, তাই পশ্চিমবঙ্গ সহ সকল রাজ্যের বাসিন্দারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে। পরিষ্কারভাবে বুঝতে পারছেন, আমাদের রাজ্য এবং সারা ভারতবর্ষের যত রাজ্য রয়েছে, প্রত্যেক রাজ্য থেকেই কিন্তু আবেদন করা যাবে এই প্রকল্পে। ঠিক কি এই প্রকল্প, এই প্রকল্পটিতে কিভাবে আবেদন করতে হবে, অর্থাৎ কোন কোন উপভোক্তারা এই প্রকল্পে নিজেদের নাম তুলতে পারবে, এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর কি কি কাগজপত্র থাকতে হবে, অর্থাৎ কি কি নথিপত্র আপনাদের লাগবে, আবেদন করার জন্য কোথায় যেতে হবে, কোথায় গিয়ে আবেদন করবেন, এ বিষয়ে আরও খুঁটিনাটি সমস্ত তথ্য এখানে তুলে ধরা হলো। তো অবশ্যই আপনারা এক এক করে সমস্ত তথ্য কিন্তু খুব ভালো করে দেখে নেবেন। সবার প্রথমে দেখুন বলেছে প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ কি কি কাগজপত্র আপনাকে লাগবে আপনি এই প্রকল্পে নাম তুলতে চাইলে। এক্ষেত্রে বলেছে এই প্রকল্পটিতে নাম তুলতে হলে আবেদনকারীদের বেশ কিছু কাগজপত্র থাকতে হবে। এগুলো না থাকলে প্রকল্পে আবেদন করা যাবে না। এই নথিপত্রগুলো হলো, প্রথমেই দেখুন বলেছে আধার কার্ড, তারপর এপিক কার্ড, আবেদনকারীর নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট, এরপর রয়েছে প্যান কার্ড এবং পাসপোর্ট মাপের ছবি। অর্থাৎ এই যে কয়েকটি ডকুমেন্টস, এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে এই প্রকল্পটিতে আপনি যদি নাম তুলতে চান সেক্ষেত্রে। এবার দেখে নিন কাদের জন্য এই প্রকল্প, অর্থাৎ কারা কারা যোগ্য এই প্রকল্পটিতে আবেদন করার জন্য। এক্ষেত্রে দেখুন বলেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই যে প্রকল্পটি আনা হয়েছে, এর মধ্যে সকল সাধারণ মানুষরা আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর ৩ নম্বরে বলেছে এখানে আবেদন করার জন্য ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। এরপর দেখুন বলেছে তবে সরকারি চাকরিজীবী বা আয়কর দাতারা কিন্তু এই সুবিধা নিতে পারবেন না,
অর্থাৎ তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আবেদন করলে কিন্তু তাদের আবেদন রিজেক্ট হয়ে যাবে, তারা টাকা পাবে না। এরপর গুরুত্বপূর্ণ আপডেট দেখুন, বলেছে কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে, অর্থাৎ কি করে আপনারা এই প্রকল্পে নিজেদের নাম তুলবেন। এক্ষেত্রে দেখুন বলেছে একজন উপভোক্তা কেন্দ্র সরকারের এই প্রকল্পটিতে খুব সহজে আবেদন করতে পারবে। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ তাদের নিজস্ব ব্যাংকে যেতে হবে। প্রত্যেক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যাচ্ছে। অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হয়, তাহলে আপনি খুব সহজে আপনার নিজস্ব ব্যাংকে গিয়ে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এরপর দেখুন কাদের কাদের এই প্রকল্পে 2000 টাকা করে দেওয়া হবে। এক্ষেত্রে বলেছে কেন্দ্র সরকারের এই প্রকল্পটির মাধ্যমে আলাদা আলাদা ভাগ অনুযায়ী উপভোক্তারা সুবিধা পেয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে যারা যারা 2000 টাকা করে পেতে চান, তাদের 84 টাকা করে পেনশন প্রকল্পে জমাতে হবে। তাহলেই নির্দিষ্ট বয়সের পর থেকে তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে এই 2000 টাকা করে কিন্তু দেওয়া হবে। বুঝতে পারছেন কাদের কাদের 2000 টাকা দেওয়া হবে। এবার চলুন দেখে নেই যে কারা কারা এই প্রকল্পের মাধ্যমে 3000 টাকা করে পাবে। অর্থাৎ 3000 টাকা পেতে হলে আপনাদের ঠিক কী কী করতে হবে। এক্ষেত্রে বলেছে পেনশন প্রকল্পে 3000 টাকা করে প্রতি মাসে পেতে হলে উপভোক্তাদের নিজের কন্ট্রিবিউশন একটু বাড়াতে হবে। অর্থাৎ 2000 টাকা পাওয়ার ক্ষেত্রে যে টাকাটা আপনারা দিতেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের একটু বেশি টাকা দিতে হচ্ছে। এক্ষেত্রে তাদের জন্য ধার্য হয়েছে 126 টাকা মাসে। অর্থাৎ এই টাকাটি যদি আপনি দেন, সেক্ষেত্রেই কিন্তু আপনার এই 3000 টাকা করে মাসে দেবে সরকার। তবে এখানটায় আপনাদের জানিয়ে দিই যে বয়স অনুসারে কিন্তু এই প্রিমিয়ামটা কিছুটা কম বেশি রয়েছে। এক্ষেত্রে তারা প্রকল্পের নির্দিষ্ট বয়স পার হলেই প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা করে পাবে। অর্থাৎ 3000 টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে। তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।